পনিরের রসার জন্য পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এদিকে আলু বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি বানিয়ে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেবো। তো দেখো আলুগুলো কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কারা কারা পছন্দ করো পনিরের রসা খেতে অবশ্যই কিন্তু জানিও। পনিরটা ছোটো বড়ো সবাই পছন্দ করে। তো আমারও বাড়িতেও পনিরটা কিন্তু সবাই খুব পছন্দ করে। তো এবার আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তাতে করে আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো আমি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তো এবার আমার দেখো এদিকে আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর যে কড়াইশুঁটিগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু কড়াইশুঁটিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে দেবো। কড়াইশুঁটিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব এবার। তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর কষাতে কষাতে কিন্তু আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। তো দেখো ভেজে রাখা পনিরগুলো আমি এবার দিয়ে দিলাম। তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ঝোলটা আমার ফুটে ওঠে। তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার পনির আলুর রসাটা কিন্তু একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানি।